আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারা এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে সে কথা দু চার কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ গয়নের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান, তখন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে আপনারা সেই জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ। তাই বাংলাতে একমাত্র বিকল্প, বিশ্বাসযোগ্য বিকল্প, নো সেটিং অপোজিশন এবং সুশাসন আর সুরক্ষা, এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। আমাদের দুটো লক্ষ্য, বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা বোনেদের, সংখ্যালঘুদের, দলিতদের, জনজাতিদের, প্রান্তিক মানুষদেরকে, সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে ডবল ইঞ্জিন সরকার পারবে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে, রাষ্ট্রবাদী সরকার পারবে, বিজেপি পারবে, অন্য কেউ পারবে না।